জনপ্রশাসন সংস্কার কমিশন গতকাল তাদের যে প্রতিবেদন সেটি কিন্তু জমা দিয়েছে। সে প্রতিবেদনে বড় যে বিষয়টি সরকারি কর্মচারীদের জন্য দেখা গেছে, সেখানে পে কমিশন গঠনের একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তো অন্যদিকে আরও একটি হতাশাজনক প্রস্তাব এসেছে, সেটি হচ্ছে বেতন বৃদ্ধি যেন 5%ই বহাল রাখা হয় প্রতি বছর, তেমন প্রস্তাব করা হয়েছে। এছাড়া আরও একটি ব্যাপার লক্ষণীয়, সেটি হচ্ছে যে তারা কিন্তু ওই সচিবালয়ের মধ্যে বেশ একটা পরিবর্তন আনতে চায়। তারা যে সুপারিয়র অফিসারগুলো আছে তাদের নিয়ে একটি কমিশন গঠন করে তাদের হাতে মূলত দায়িত্ব দিতে চায়। এছাড়া আরও একটি বড় প্রস্তাব করেছে, সেটি হচ্ছে ডিসি ব্যবস্থা বাতিল করে বা ডিসিদের পদবি চেঞ্জ করে পুরো দেশে চারটি প্রদেশ বা প্রভিন্স করার কথা বলা হয়েছে। এতে কিন্তু এই প্রস্তাবটি আসলে করা হয়েছে, আমরা জানি যে সংসদকে দুটি ভাগে বিভক্ত করার জন্য চিন্তা করছে সরকার, সেটি হচ্ছে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ। তো এটি যদি করা হয় তাহলে কিন্তু যে ফেডারেল সিস্টেম অথবা ইন্ডিয়ার মতো যে সিস্টেমটা আছে, সেটা হচ্ছে সরকার এককভাবে ক্ষমতায় থাকতে পারবে না, অর্থাৎ বিরোধী দলও এখানে ক্ষমতায় থাকবে। চারটি প্রদেশ থাকলে চারটি প্রদেশের ক্ষমতা থাকবে এবং কেন্দ্র সরকার কিন্তু ইচ্ছে করলেই তাদের যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। এবং এখানে বিরোধী দল শুধু নামে মাত্র দল হিসেবে থেকে সরকারের সমালোচনা করবে এটিই নয়, আসলে প্রত্যেকটি প্রদেশ বা প্রভিন্সি তাদের নিজ নিজ ক্ষমতা থাকবে, সেই ক্ষমতা প্রয়োগ করার সুযোগ থাকবে। অর্থাৎ এতে কিন্তু ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে। অর্থাৎ যদি করা হয়, অর্থাৎ এই প্রদেশগুলো বা বিভাজন করা হয়, ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, এগুলোকে যদি আলাদা আলাদা প্রভিন্স হিসেবে ঘোষণা করা হয়, তাহলে দেখা যাবে যে সরকারের যে ক্ষমতা সেটি কিন্তু বিকেন্দ্রীকরণ হবে। এই বিকেন্দ্রীকরণ হওয়ার ফলে দেখা যাবে যে সরকারি যে সমস্যাগুলো বা একক সিদ্ধান্ত বা একক ক্ষমতার একচ্ছত্র থাকে, যেটি দাপট থাকে, যেটি সেটি কিন্তু কমে আসবে। এবং দেখা যাচ্ছে যে যারা নির্বাচিত হবে তারা কিন্তু বিরোধী দলেরও কিছু লোক থাকবে এবং প্রত্যেকটি প্রদেশ কিন্তু ক্ষমতায়ন হবে এবং তাদের যে প্রতিযোগিতা, একে অন্যের দিকে প্রতিযোগিতা, উন্নতি অথবা দেশের জন্য কাজ করার যে আগ্রহ, সেটি কিন্তু তাদের মধ্যে প্রকাশ হবে এবং সেটি বিরাজমান থাকবে। তো আমি মনে করি এই প্রস্তাবটি গ্রহণযোগ্য। তো ভবিষ্যতে সরকার এটি বাস্তবায়ন করবে কিনা সেটি কিন্তু আসলে নির্ভর করবে বর্তমান সরকারের উপর। ধন্যবাদ।